জন্যে হে দয়াময়, ভজন জানি না, সাধন জানি না, কেমন করে ডাকলে তোমার সাড়া পাবো, তোমার কৃপা পাবো জানি না। আমি অধম কাঙাল পাষণ্ড জীব, তোমাকে ভালোবাসতে পারিনি। শুধু তোমার কাছে একটি বাসনা, আমার মতো পাষণ্ডকে কৃপা করে, দয়া করে, করুণা করে তোমার চরণে তুমি রেখে দিও। জীবন আর কিছু চাই না, শুধু একটা নিবেদন দয়াময়, আমি তো পাষণ্ড, শুধু দুফোঁটা চোখের জল, তাছাড়া আর কিছু নেই আমার। দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। আমি না জানি ভজন, আহা না জানি ভজন, আমি না জানি ভজন, না জানি ভোজন, কোন গুণে পাব ও দুটি চরণ। আমি না জানি ভজন, প্রভু না জানি ভোজন, আমি কোনে গুণে পাব ও দুটি চরণ। দুটি নয়নের জল বহিও বিরাম, প্রাণ গোবিন্দ, তুমি একবার কৃপা করো, তুমি ছাড়া আমার কেহ নাই। হে কৃপাময় করুণাময়, তুমি একবার কৃপা করো, দুটি নয়নের জল বহিও বিরাম, নয়নের জল বহিও বিরাম, নয়নের জল বহিও বিরাম, ও গো মানে না বারণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন হরে বল হরে বল দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দন। শ্রী সচিনন্দন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করলে কি হয় মা?
আমাদের জীবনের অনেক পাপ দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, তাই ভক্ত চরণধুলি অঙ্গে মাগবেন, সাধু সঙ্গ করবেন, আর যখনই কৃষ্ণ কথা শ্রবণ করবেন, ভাগবত আসরে বসবেন, কীর্তনের আসরে বসবেন, দুবাহু তুলে হরিধ্বনি উলুধ্বনি করবেন। এটাই আমাদের জীবনের অনেক পাওয়া। তাই আজ শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে খেলা খেলছেন। এদিকার আজ আমার গোবিন্দ বনমাঝে খেলা খেলতে খেলতে মা, খেলা খেলতে খেলতে হঠাৎ সুবলের মুখটা দেখা মাত্র রাধার কথা মনে পড়ে গেছে। আর যখনই রাধার কথা মনে পড়ে গেছে তার আর খেলা করতে ভালো লাগছে না। শোন ভাই, আমার না একটি বারের জন্য রাধাকে দেখতে ইচ্ছা করছে। জানা সুবলের বদনটা ঠিক রাধারানীর বদনের মতো দেখতে, কারণ সুবল সখা রাধারানী এরা কিন্তু মা জেঠতুতো খুঁড়তুতো ভাই বোন। সুবলের মুখটা রাধারানীর সঙ্গে এতটাই মিল যে সুবল যেদিন গোবিন্দ আমার সুবল মিলন লীলা করেছিলেন মা, সুবলকে রাধা সাজিয়ে ওই রন্ধনশালায় রেখে দিয়ে রাধারানী নিজে সুবল সেজে গোবিন্দের সঙ্গে দেখা করেছিলেন। এই লীলাটির নাম হচ্ছে সুবল মিলন। তা বাবা, মুখের কতটা মিল থাকলে সুবলকে রাধা সেজে সাজিয়ে রান্নাঘরে রাখা যায়। হ্যাঁ, জাবটে রান্নাঘরে রেখে রাধারানী গিয়েছিলেন গোবিন্দের সঙ্গে দেখা করতে সুবলের বেশে। এখন ওই সুবলের মুখটা যেই দেখেছে সেই রাধার কথা মনে পড়ে গেছে গোবিন্দের, আর ভালো লাগছে না। তাই বলছে, ভাই সুবল, তুই তো আমার মরম সখা, জানা একবার আমার রাধারানীকে এনে দেখা। সুবল বলছে, দেখ কানাই, যখন তখন তাকে কি আনা যায়? এই অসময়ে তুই যদি তাকে আনতে বলিস, সে তো বাদিনীর ঘরে থাকে। সুবল বলছে, দেখ শোন, তুই যদি আমাকে এই পৃথিবীর যে প্রান্তে যেতে বলবি আমি যেতে রাজি। তুই যদি আমাকে 7 সমুদ্র 13 নদী পার হতে বলিস আমি রাজি। তুই যদি আমাকে জমের দক্ষিণ দুয়ারে যেতে বলিস আমি যেতে রাজি, কিন্তু তুই ওই জটিলার ঘরে আমাকে যেতে বলিস না। আমি ওই ঘরে যাব না। কেন জানিস? যে ঘরে তোর নিন্দা হয় সে ঘরে আমি যাব না। সুবলের কথা শুনে গোবিন্দ বলছে, দেখ সুবল, সবাইকে আর এক মনের মানুষ হয় রে। কিরে শোন, আমাদের হাতের 5টি আঙুল সবই কি একই রকম? সবই তো আলাদা, সবাই তো একরকম হয় না। আর সাধুর পাশে যদি শত্রু না থাকে সাধুর মর্যাদা কি বাড়বে? হ্যাঁ, রাগ করিস না, এমন করে বলিস না। শোন, দেরি না করে তুই আমার প্রেমময়ীকে একবার এনে দেখা। গোবিন্দের আর খেলা ভালো লাগছে না বলে মা নিজের যত ধেনুবৎস সখাদের হাতে দিয়ে সুবলকে সাথে করে নিয়ে 1 পা 2 পা করে রাধা কুণ্ডের দিকে যাচ্ছে। মহাজন পদাবলীতে বলছেন, খেলা রসে ছিল কানাই, ওই না সুবলের রসনে, পড়ে গেল মনে। হরিবল হরিবল নাই গৌর হরিবল। ওই সুবলের রসনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, ওই না আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি শ্রীভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি শ্রীভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি শ্রীভঙ্গ হইয়া, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, রাধা বদন হেরবে বলে আনন্দ আর ধরে না রে, রাধা বদন হেরবে বলে আনন্দ আর ধরে না রে, রাধা বলে বাজায় বাঁশি শ্রীভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি শ্রীভঙ্গ হইয়া। গোবিন্দ দেরি না করে বাঁশি বাজালেন মা। কেন বাজালেন? যে রাধারানী রন্ধনশালায় থাকুক আর যেখানেই থাকুক সে যেন বুঝতে পারে যে আমি তাকে দেখতে চাই। নিতাই গৌর হরিবল হরিবল। এখন বাঁশি তো বাজলে শুনল কে? যার যেমন কান সে তেমন শুনল। বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে।
এখন গোবিন্দ বৃন্দাবনে গোষ্ঠ মাঝে গিয়ে বনমাঝে গিয়ে বাঁশি বাজাচ্ছে, আর কে কি শুনছে শুনুন কি বলছে। মাতা যশোমতি শোনে, গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছে মা শুনছে কে? মা যশোমতি কি শুনছে? মাতা যশোমতি শোনে ননিদে মাননী, ননিদে মাননী, আর সখাগণ শোনে বাঁশি। আহা, আজ নন্দ উপানন্দ শোনে এই তো বাধায়ানি, এই তো বাধায়ানি, সখাগণ শোনে বাঁশি চলে গোঠে যায়, উঠে যায়। আমার রাধা রানী শোনে বাঁশি একবার ঘাটে এসো আমাদের রাধা রানী শোনে বাঁশি ঘাটে সুরাই। যার যেমন ভাব তার তেমন লাভ। হ্যাঁ, যে যেমন ভাবে ভাববে তার লাভটা তেমনই হবে। এখন রাধারানী কি শুনছে? যে বধূ ডাকছে, রাধে তুমি একবার ঘাটে এসো। আর মা যশোমতী বাঁশি শুনে ভাবছে যে আমার গোপাল ননি খেতে চাইছে। এক একজন এক এক রকম শুনছে মা। কিন্তু রাধারানী বসে আছেন রন্ধনশালায়। তিনি যখনই বাঁশির ধ্বনি শুনলেন সখীদের কাছে দুঃখ করছে, সখী ওই দেখ বাজলো বাঁশি, এখন কি হবে বল। সর্বনাশাবাসী কুলনাশাবাসী, সে তো জানে না কখন বাঁচতে হয়। আমি তো বাদিনীর ঘরে বাস করি। আমার মায়েরা বলুন দেখি, ও মা আমাদিকে, এই যে হলুদ শাড়ি পরে আমার মাকে একটু জিজ্ঞাসা করি। রাধারানীর, আচ্ছা হাসির কিছু নেই, হাসার কি আছে? বলছি রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় বলুন? জানেন শ্বশুর বাড়ি কোথায়? জানেন না? আচ্ছা বাপের বাড়ি কোথায় জানেন? তাও জানেন না? কোথায় রাধারানীর বাপের বাড়ি কোথায়? জানে না। আপনার বাড়ি কোথায়? কিপুর, কিশোরপুর, ওটা আপনার বাড়ি? হ্যাঁ, কিশোরপুরে আপনার বাড়ি? আপনি তাও জানেন না আপনার বাড়ি কোথায়? নিতাই গৌর হরি বল। ওই কিশোরপুর বলুন আর হরিপুর বলুন, ওখানে আপনার বাড়ি নয়, আসল বাড়ি ওটা। হ্যাঁ, ওপরে যেতে পারবো তো, ভজন যদি ভালো থাকে তবে তো যেতে পারবো। রাধারানীর বাড়ি কোথায় জানি না, তার বাপের বাড়িটাও জানি না, শ্বশুর বাড়ি নাই জানলাম না, বাপের বাড়িটা কোথায় মা? একটু মন দিয়ে শুনুন, তাহলে অনেক কিছু পাওয়া হবে। হ্যাঁ, দ্বিতীয় দিন কোনো আমার জায়গায় অন্য কোনো কীর্তনিয়া এসে জিজ্ঞাসা করলে তখন চট করে বলে দেবেন, কেমন? একটু মন দিন, ভালো লাগবে। তাহলে রাধারানীর শ্বশুর বাড়ি কে বলতে পারবে? যা বটে, যা বটে। আর রাধারানীর বাপের বাড়ি বর্ষানা। হ্যাঁ, এখন সুবল সখাকে বলছে তুই একবার এনে দেখা রাধারানীকে। বলছে বাদিনীর ঘরে থাকে। কি গো মায়েরা বলুন তো, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? ঠিকই বলেছে, ঘরে ঘরে আছে। কুটিল মতি যার সেই তো কুটিলা। হ্যাঁ, হরি বল, হরি বল। এখন সুবল বলছে যে আমি ওই ঘরে যেতে পারবো না, তুই এক কাজ কর, তুই মা যোগমায়াকে স্মরণ কর। ও মা যোগমায়াকে, যোগমায়া হচ্ছেন লীলার সহায়কারিণী মা যোগমায়া যোগেশ্বরী, যিনি কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন যোগমায়া, যিনি ভগবানের সাথে সাথে এসেছেন বাবা ধরাতে লীলাকে রক্ষা করবার জন্য। আর মা দুর্গা তিনিকে, তিনি হচ্ছেন মহামায়া। হ্যাঁ, তা মহামায়া হচ্ছে বহিরঙ্গ শক্তি, আর যোগমায়া হচ্ছেন গোবিন্দের অন্তরঙ্গ শক্তি। আর যেই না যোগমায়াকে স্মরণ করতে বলেছেন, সঙ্গে সঙ্গে দেরি না করে যোগমায়াকে স্মরণ করছেন গোবিন্দ। কারণ যোগমায়াকে আশ্রয় না করে সে কিন্তু কোনোদিন তার সেই যে মনোবাঞ্ছা পূর্ণ হবে না। তিনি যত যত লীলা করেছেন সবই যোগমায়াকে স্মরণ করে লীলা করেছেন। তাই আজ গোবিন্দ কি করেছে? রাধারানীকে দেখবে বলে যোগমায়াকে স্মরণ করছে, মা যোগমায়া যোগেশ্বরী।
তো আসুন আমরাও এই সুযোগে একটু মায়ের একটা ভজন শুনি কি বলছে। মা আমার মা বিশ্বরূপিণী তুমি মা, অগমা বিশ্বরূপিণী তুমি মা। কত না রূপী লয়ে কত না লীলা কর, কত না রূপী লয়ে কত যে লীলা কর। আজকেই মা যোগমায়া বড়িমায়ের রূপ ধারণ করে রাধানী মন্দিরে যাবে রাধানীকে আনবার জন্য। তাই বলছি মহাজন, কত না রূপী লয়ে কত না লীলা কর, তুমি কত না রূপী লয়ে মাগো, ও গো মা গো, আমার মা গো, ও গো মা কত না রূপী লয়ে কত না লীলা কর। সকলি তোমার মহিমা, বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মা গো। সর্বমঙ্গলে মাগো সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। তুমি যারি কৃপা করে জানাও জানিতে পারে, যারে কৃপা করে জানাও জানিতে মাগো তুমি যারি কৃপা করে জানাও জানিতে পারে, সকলি তোমার মহিমা, মা বিশ্বরূপিণী তুমি মা। তাই বল হরি বল হরি বল। তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। ও গো মা ও গো মা ও গো মা ও গো মা বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা, আমার মা বিশ্বরূপিণী তুমি মা। মা যোগমায়া যোগেশ্বরী তিনি গোবিন্দের স্মরণে তার সামনে এসে দাঁড়ালেন। বলো প্রভু তুমি কেন স্মরণ করেছো? মা একবার রাধারানীকে এনে দেখাও। যেই বলেছে এনে দেখাও, মা যোগমায়া বললেন যখন তখন তাকে তো আনা যাবে না, তাকে আনতে গেলে একটা ছলনার আশ্রয় নিতে হবে। তাহলে কি ছলনা করা যায় না, তুমি এই পথের ধারে একটি মঙ্গল ঘট স্থাপন করে দানি সেজে দাঁড়াও, আর আমি মথুরার হাটে বিকিকিনির ছলা করে রাধারানীকে বাহির করে নিয়ে আসবো। তো এখন মা গোবিন্দ দাঁড়িয়ে আছে দানি সেজে। দেখুন তিনি যে দানি সেজে দাঁড়িয়ে আছে, দান কিন্তু অনেক রকমের আছে।
তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। হ্যাঁ, অন্নদান, বস্ত্রদান, রক্তদান দেয় তো সবাই, এটাও দান। কিন্তু শাস্ত্রে বললেন জগতে যত রকমের দান আছে এই সকল দানের দানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, তামসিক, রাজসিক, সাত্ত্বিক। তা রাজসিক দানটা কেমন একটু মন দেবেন কথার মধ্যে। রাজসিক দানটা হচ্ছে আপনি কোনো একটা হরিবাসরে আপনার অর্থ আছে, আপনি 50,000 কি 1 লাখ টাকা ডোনেশন করলেন। এই ডোনেশনের পিছনে কিন্তু আপনার একটু অহংকার জন্মে গেল যে আমার মতো কেউ দিতে পারেনি, আমি যা দিয়েছি। হ্যাঁ, আমি যখনই যাব আমাকে শ্রদ্ধা করবে, আমাকে বড় আসনটা দেবে, আমার নাম মাইকে ঘোষণা করবে। এটাকে বলা হয় যশ খ্যাতি পাওয়ার আশায় দান। তুমি দান করেছো, ঠিক করেছো, ওই পর্যন্তই ঠিক আছে, কিন্তু সেই সাথে সাথে যদি তোমার ভিতরে কিঞ্চিত অহংকারও জন্মে যায় তাহলেই কিন্তু তোমার ওই দান বৃথা হয়ে যাবে। গেল বাবা একটা কারণ। তামসিক দানটা কেমন? এক বন্ধু আরেক বন্ধুকে খুশি হয়ে মদ্যপান করার জন্য টাকা দান করে, অর্থ দেয়। নে ভাই, তুই আমার উপকার করেছিস, তোকে আমি 1000 টাকা কি 100-500 টাকা দিলাম, তুই বাজার থেকে খেয়ে নিস। এটাও দান। শাস্ত্রে বললেন এটাকে বলা হয় তামসিক দান। এ দান যিনি দেবেন এবং যিনি নেবেন উভয়ের সমানভাবে অপরাধ। তাহলে দুটো গেল। সাত্ত্বিক দানটা কেমন? আপনার 10 টাকা আছে, 100 টাকা আছে, 50 টাকা আছে, কোনো দুঃখ নেই, যেমনটা আপনার আছে মা। আপনি ভগবানের সেবার জন্য যদি দান করেন, সঠিক পাত্রে যদি দান করেন, সেই দানের পিছনে যদি কোনো কিছু চাওয়া পাওয়া না থাকে, শুধুমাত্র ভগবানের কাছে চাইতে হয় কি জানেন? হে করুণাময়, আমার এই দান যেন তোমার সেবায় লাগে, আর তোমার চরণে যেন আমার ভক্তি থাকে, মতি থাকে। হরিবল হরিবল। এই ধরনের মানসিকতা নিয়ে যদি কেউ সঠিকভাবে সঠিক পাত্রে দান করতে পারে সেটাকে বলা হয় সাত্ত্বিক দান। তাই দান অত সহজ নয় মা। নিজের ঘরে যেটা বাদ দিয়ে রেখেছি, ফেলে রেখেছি, আমার প্রয়োজনে লাগে না, সেটা কাউকে দিয়ে দিলাম, কোনো গরিবকে দিলাম, ভিখারিকে দিলাম, আমি মনে মনে ভাবলাম ওটা ওকে দিয়েছি, দান করেছি, এটাকে দান বলে না। এটাকে দান বলে না। কোনো প্রিয় বস্তু কাউকে দেওয়াটাই হচ্ছে প্রকৃত দান। কারোর কোনো কিছু দিতে গেলে মন থেকে দিতে হবে, সরল মনে দিতে হবে। কেমন? মুক্ত হস্তে দান করতে হবে। তা আজ গোবিন্দ দাঁড়িয়ে আছে দানি সেজে, আর মা যোগমায়া তিনি বড়ি মায়ের রূপ ধরে সুন্দর করে শাড়ি পরে যাচ্ছে যাবটে। কেন যাচ্ছে? রাধারানীকে আনবার জন্য। কিন্তু ডাকতে ডাকতে যাচ্ছে মা, কাকে ডাকছে? ব্রজবাসীকে। সমস্ত বৃন্দাবনে ব্রজবাসীকে ডাকছে। এটা কিন্তু একটা ছলনা। কোনো ছলনা না করলে তো আর গোবিন্দ দর্শন হবে না। হয়তো আপনারা বলবেন যে ভগবানের সেবায় ছলনা করলে তাতে তো পাপ হবে না। কেউ যদি ছলনা করে গোবিন্দ দর্শনে যায়, কেউ যদি ছলনা করে গোবিন্দ সেবায় যায়, মিথ্যা কথা বলে যদি কেউ গোবিন্দ সেবায় দিতে যায়, তাতে কোনো অপরাধ নেই। তাতে কোনো অপরাধ নেই, বরং উপকার। মিথ্যে কথা সেখানেই বলবো যেখানে মিথ্যা কথা বললে আমার গোবিন্দের কৃপা লাভ করা যাবে। কিন্তু তুমি মিথ্যা কথা বলে যদি অন্য কোনো খারাপ কাজে যাও, সেটা তো আর উপকার হবে না, সেটা অপকারই হবে। হ্যাঁ, তাই আজ যাচ্ছে মিথ্যার ছলনা নিয়ে। কি ছলনা? সবাইকে ডাকতে ডাকতে যাচ্ছে বড়িমায়, বৃন্দাবনের সমস্ত অলিগলি দিয়ে 1 পা 2 পা করে ওই যাবটে যাচ্ছে। তোরা কেউ বিকে যাবি, বিকে যাবি মানে বিক্রি করতে যাবি, তোরা কেউ বিক্রি করতে যাবি, দধি দুগ্ধ ঘৃত ঘোল। তাই ডাকছে, তোরা কেউ বিকে যাবি, বিকে যাবি অপাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি, বিকে যাবি অপাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি গো অপাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি, বিকে যাবি অপাড়ার গোয়ালিনীরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে, আহা দধি দুগ্ধ ঘৃত ঘোলে।
দেবার জন্য। এবার সোজা গিয়ে যেখানে উদ্দেশ্য সেখানে পৌঁছালেন জটিলার ঘরে। যাওয়াটে জটিলার ঘরে গিয়ে ডাকছে, জটিলে, ও কুটিলে। এই কি হলো রে? কে রে? ঘরের মধ্যে বসে আছে মায়ে ঝিয়ে দুইজনা। নাম ধরে ডেকেছে, তো মা একটু সম্মানে লেগেছে। আমরা হলাম বৃন্দাবনের সতীরমণী, আমাদের নাম ধরে ডাকে এত বড় সাহস? হ্যাঁ, কার এত বড় স্পর্ধা? আবার ডাকছে, বলি ও জটিলে, কে রে? তোরা কেউ ঘরে আছিস রে? কুটিলা বলছে, তবে রে, গোটা বৃন্দাবনবাসী সবাই আমাকে মান দেয়, সবাই সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে। আর কার এত বড় সাহস যে আমাদের দুজনের নাম ধরে ডাকে? হ্যাঁ, আমার নাম কুটিলা। আজ আমি ওকে ভালো মতো শিখিয়ে দেব যে কাকে কিভাবে সম্মান দিয়ে ডাকতে হয়। কুটিলা কিন্তু খুব রেগে গেছে মা। হ্যাঁ, রেগে গিয়ে বড়ি জটিলাকে বলছে, মা, এই মা, হ্যাঁ বল। তুই তো চোখেও দেখিস না, কানেও শুনিস না। না না না, বাইরে কে যেন একজন এসেছে, তোর আর আমার নাম ধরে ডাকছে। আমি কিন্তু এটা মেনে নেব না। এত বড় সাহস, আমার আর তোর নাম ধরে ডাকে। সতী রমণী আমরা, সম্মান করা উচিত। লাজের ঘাটে বোধহয় মুখ ধইনি, আজ ওর একদিন আর আমার একদিন। কুটিলা খুব রেগে গিয়ে এবার লম্পে ঝম্পে ছুটে গিয়ে দরজাটা যেই না খুলেছে, বাইরে বৃদ্ধ বুড়িমাইকে দেখে মাথাটা নিচু। কিরে, ঘরের মধ্যে তো দেখলাম বেশ লাফালাফি করছিলি। আরে শোন শোন, তোরা যা যা বলা বলি করছিলি সবই আমি কানে শুনেছি। বলি কুটিলা রে, সেদিন তোকে হতে দেখলাম, এর মধ্যে এত মান হলো কবে তোর? তুই আমাকে চিনিস? এই বৃন্দাবনে যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি। হ্যাঁ, শোন, তোর মা ঘরে আছে, এদিকে বড়িমা। আহা, জটিলা মনে মনে ভাবছে, তাই তো, কুটিলা তো গেল দরজা খুলতে, ওর তো আবার ঠিক স্বভাব টভাব ভালো না, যাই আমি একটু দেখি। তিনি আবার একটু চোখে কম দেখেন মা, কোনো রকমে হাতে লাঠিটা নিয়ে এক পা দু পা করে দরজার গোড়ায় এসেছে। এসে জিজ্ঞাসা করছে, আয় কুটিলে, কে এসেছে রে? বড়াই বুড়ি। ও মা, এসো এসো, তুমি কিছু মনে করো না মা। কি আর বলবো বলো, আমার পেটের মেয়ে, জানো মা, স্বভাব মোটেও ভালো নয়। নেহাত পেটের মেয়ে, ফেলে তো আর দিতে পারছি না, না হলে কবে বাড়ি থেকে দূর করে দিতাম। মা, কিছু মনে করো না, তুমি ভিতরে এসো মা, ভিতরে এসো। ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছি। পাতা আসনে বসে বড়িমায় জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে অজটিলে, তোর তো বয়স কম হয়নি দেখছি, ভালোই তো বয়স হয়েছে। হ্যাঁ রে, আরে তো মরবি কবে শুনি? আরে মরণ কি আমার হাতে, তার হাতে। কি যে বলো না মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন, তোদের বাড়িতে এলাম কেন জানিস? একটা শুভ খবর শুনলাম নাকি আজকে কংস মহারাজ মথুরার সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, ঘিয়ের দরে ঘোল বিক্রি। ওমা, ঘোলের দাম কত? ঘোল খেয়েছে? কত দাম? এক গ্লাস ঘোলের দাম কত বাবা, আপনারাই বলুন। আচ্ছা, 1 কেজি ঘিয়ের দাম কত? এখন সেই ঘোল যদি ঘিয়ের দরে বিক্রি হয়, রাতারাতি বড় লোক হয়ে যাব না আমরা? আছে নাকি এখানে ঘোষ আছে? আছে? হ্যাঁ, তাহলে আর চিন্তা কিসের? যা কিছু আছে তাড়াতাড়ি গুটিয়ে গাটিয়ে নিয়ে চলে আসুন, হাটে যেতে হবে। রাতারাতি বড় লোক হওয়ার এর থেকে ভালো সুযোগ আর কিছু নেই। বলছি শোন শোন, আমি তো হাটে যাচ্ছিলাম, ভাবলাম তোরা যদি কেউ যাস। হ্যাঁ, বড়িমাই বলছে, মা, জটিলে, তা তোরা হাটে যাবি নাকি? আরে আমি তো তোদের ভালোটাই চাই রে, সেই জন্যই তো এলাম। যাবার পথে ভাবলাম একটু তোর বাড়ি থেকে ঘুরে যাই, যদি কেউ তোরা যাস। আমাদের মা, কে যাবে মা? কেন তুই যেতে পারবি না? আমার কি আর সে বয়স আছে যে হাটে যাব? দেখতে পাচ্ছ না, চুল পেকে গেছে, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না। যখন ক্ষমতা ছিল প্রতিদিন হাটে যেতাম, এখন আর যেতে পারবো না। এখন আর পারি না। এই শোন, তা তুই এক কাজ কর না, তুই না পারিস তোর ওই যে সুন্দর ওই যে যুবতী কন্যাটা আছে, হ্যাঁ, এত সুন্দর মেয়ে আছে ঘরে, মেয়েটাকে তো হাটে পাঠিয়ে দিতে পারিস।
কি যে বলো মা, ওই মেয়েটা পারবে হাটে যেতে? পারবে না? না না না, বলছে মা আমার মেয়ের দ্বারা হাটে যাওয়া হবে না। আমার মেয়ে দ্বারা কিচ্ছু হবে না। কেন জানো মা? আমার মেয়ের অনেক গুণ আছে। ওই মেয়েকে যদি আমি হাটে পাঠাই, সুন্দর হাটটা একেবারে ভেঙে যাবে। ওকে আমি জেনে বুঝে হাটে পাঠাতে পারবো না। দুদিনও হয়নি মা, নিজের স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে। ওকে হাটে পাঠাবো? মাথা আমার খারাপ। না না না। কি রে, কেন তোর মেয়ের আবার কি হয়েছে? যা কি আর বলবো মা, তাহলে শোনো। আমার মেয়ের এমন গুণ। কি গুণ? মেয়ের অনেক গুণ আছে। আমার কুটিলার অনেক গুণ। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুন। মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুন। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুন। এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুন। মেয়ের এমন গুণ, মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আমার আগুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুন। মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুন। আমার মেয়ের এমন গুণ। শুধু কি তাই? কাঁচা বাঁশে ঘুন ধরাতে পারে, জলে আগুন লাগাতে পারে। আছে এরকম মেয়ে? আছে কারোর ঘরে? আছে? জলে আগুন লাগাতে পারে, কাঁচা বাঁশে ঘুন ধরাতে পারে, কেশের সেতু পার হতে পারে, ছাঁকনি করে জল আনতে পারে। বাপ রে বাপ, তোর মেয়ের এত গুণ! যাকে আসলে জটিলে রে, তোর মেয়ের আর কি দোষ বল? মা যেমন তার ছাতো তেমনই হবে। ওরে আমড়া গাছে কি আর আম হয় রে? আমড়া গাছে তো আমড়াই হয়। মা কি যে বলো না তুমি, আমার আবার কি দেখলে তুমি খারাপ? হ্যাঁ, চিন্তা করছি তাহলে এক কাজ করি। তা তোর ছেলেটাকে হাটে পাঠিয়ে দে। ছেলেটা দ্বারে হবে না মা, ছেলেটা দ্বারে হবে না। সারাদিন মায়ের পূজা ছাড়া সে আর কিছু জানে না। মা মা, বড়ি মায় মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, সবার কথা বলা হয়ে গেল। হ্যাঁ, যে উদ্দেশ্যে আমার আশা, অর্থাৎ আমাদের রাজনন্দিনী রাধারানী, এবার তার কথা বলতে হবে। বলি ও জটিলে, হ্যাঁ বলো বলো। এই শোন, বলছি কি, সবার কথা জিজ্ঞাসা করতে করতে না আমাদের নাতনির কথাটাই জিজ্ঞাসা করা হলো না। যাকে আমার নাতনিটা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। ভালো আছে? আছে। আমার নাতনিটা কথা শোনে, শুনে কাজকর্ম সব করে? করে। সবই করে তো? সবই করে, সবই করে। যাক বাবা, ভালোই হয়েছে। আমাদের ঘরের নাতনিটা তোর বাড়ির বৌমা হয়ে এসেছে, শাশুড়ির কথা টথা শোনে তো? হ্যাঁ শোনে মা, কিন্তু একটা দোষ আছে আমার বৌমায়ের। হ্যাঁ, আমার নাতনির আবার কি দোষ? দোষ আছে, ওই যমুনার ঘাটে জল আনতে গিয়ে একবার এদিকে তাকাই, একবার ওদিকে তাকাই। তার মানে এদিক ওদিকে তাকায়? হ্যাঁ হ্যাঁ গো মা, কি আর বলবো। কেন জানো আমি যমুনায় পাঠাই না? এই কারণে, যমুনায় যাওয়ার নাম শুনলেই হয় একবার এদিক আর একবার ওদিক, এই দিকে ওই দিকে করতে করতে যায়। কি জানি কোন দিকে তাকায়, কাকে খোঁজে, কাকে দেখে কি জানি। বড়ি মায়ের তো বোঝা সারা মা। বলছি ছি 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 ছি, এমন কথা? হ্যাঁ, এমন অলক্ষণী কথা। দাঁড়া দেখছি। বলি ও রাজনন্দিনী, এই দিকে আয়। দেখি দেখি দেখি, বাহ 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 বাহ, নাতনি, ও নাতনি, শোন না, ওই যে তোর শাশুড়ি বলছে তুই নাকি যমুনায় জল আনতে যাবার পথে ওই একবার এদিক আর একবার ওই দিক তাকাতে তাকাতে যাস। কি রে, ছি 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 ছি, এমন কথা শুনলে আমাদের খারাপ লাগে না? শোন, আজ আমি তোকে হাটে নিয়ে যাব। হ্যাঁ, তো হাটে যাওয়ার সময় কোনো দিকে তাকাবি না। তুই এক কাজ কর, শাশুড়ির চরণ ছুঁয়ে কথা দে যে আমি যে তোকে নিয়ে যাব, তুই কোনো দিকে তাকাবি না, সোজা পথে তাকাবি। নে, কথা দে। ননদি, শাশুড়ি পা ছুঁয়ে কথা দিলাম ননদি, তুমি নিজের চোখে দেখো। হ্যাঁ দেখছি, বলো। আমি এদিক ওদিক আর কোনো দিকে তাকাবো না, সোজা যাব, কিন্তু বাঁকা পেলে দাঁড়িয়ে যাব। আমার রাধারানী বলিছেন বড়ি মাই, যদি আমি যমুনায় পার হয়ে মথুরার হাটে যাবার
চরণ ছুঁয়ে কথা দিলাম, আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। কেন চাইবে মা? আজকে তো গোবিন্দ দাঁড়িয়ে আছে পথের মাঝখানে, আজ আর এদিক ওদিকে তাকানো দরকার আছে? বলছে শোনো, আমি কথা দিলাম, আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাহিব না, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। কথা দিলাম, যদি আজ আমি অনুমতি পাই এদিক ওদিক কোনো দিকে তাকাবো না। পথের মাঝে গোবিন্দ দানি সেজে দাঁড়িয়ে আছে, তা হ্যারে জটিলে, তাহলে এবার তোর বৌমাকে মানে আমার নাতনিকে হাটে নিয়ে যাব। মা তুমি তো যাবে, আমার বৌমা সে সবার কাছে কলঙ্কিনী, তাকে সবাই কলঙ্কিনী বলে, কিন্তু যদি তুমি ঘরের লক্ষ্মী ঘরের বউ হাটে যাই সেটা কি ভালো দেখাবে? হ্যাঁ। বড়িমায় বলছে শোন জটিলে, হালে করে বড় লোক হয়েছিস বলে এত বিচার, কথায় বলে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। কিরে আজ না হয় বড় লোক আছিস, কাল তো গরিব হলেও হতে পারিস, তাই তো? জাত ব্যবসা কখনো ছাড়তে নেই রে, কখনো ছাড়তে নেই। ওরে আজ তুই রাজা, কাল যদি ভিখারি হয়ে যাস। তাই বলছি অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস, রাবণ করে দুর্গতি, আগুনেও পুড়িল না, আগুনেও পড়িল না, কপালের কি লেখা, কাহার সমান নাহি যায়। ওগো চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়। হরিবল রায় গৌর হরিবল হরিবল। কাহার সমান নাহি যায়। ওগো কাহার সমান নাহি যায়। তাই জটিলা রে, এমন করে বলিস না, জাত ব্যবসা কখনো ছাড়তে নেই। চল এখনই আমি যাব, তোর বৌমাকে তুই বল তাড়াতাড়ি যেন গুছিয়ে নেয়। শ্রীমতী রাধারানী আমার বলিছে বড়িমায়, এসো এসো তুমি আমার ঘরে, আজ আমি তোমায় দুটি মনের কথা বলবো, তবে তোমার কাছে একটা শর্ত, যেন তুমি কাউকে বলো না। আহা, কি মনের কথা বলছে মা রাধারানী? আজ নিজের মনের দুঃখ বড়িমায়ের কাছে জানাচ্ছে। অবড়িমায়, আমি কেমন ঘরে বাস করি জানো? কত লাঞ্ছনা কত গঞ্জনা সইতে হয় তুমি জানো বড়িমা। এসেছো যখন আমার কাছে, তোমার কাছে আজ আমি দুটো মনের কথা বলবো। এবার আমরাও শুনবো মা। দেখুন রাধারানী বাদিনীর ঘরে থেকে কৃষ্ণ ভজন করেছে সারা জীবন। কৃষ্ণ কথার ক, এই যে প্রথম অক্ষরটা ক, এই ক পর্যন্ত তার বলতে নিষেধ ছিল। তাহলে এত কষ্ট এত লাঞ্ছনা সহ্য করে সে গোবিন্দ ভজন করেছে। আর আমরা যদি একটুখানি কষ্ট পাই আমরা আর ভগবানকে ডাকি না। কেন জানেন? আমরা ভগবানকে ভালোবাসি আমাদের স্বার্থ পূরণের জন্য। কোন স্বার্থ? এই জাগতিক জগতের স্বার্থ। এই পৃথিবীতে যে সুখগুলো আছে এই সুখ পাওয়ার জন্য ভগবানকে ভালোবাসি। ভগবানকে ঘরের মধ্যে রেখেছি, ঘরের কোণে আছেন ভগবান। সারাদিন ধরে রান্নাঘরে কেটে যাচ্ছে বাড়ির 5 জন ব্যক্তি, 5 জনের 5 থেকে 10 রকমের রান্না করতে করতে, কিন্তু ভগবানের সেবার বেলায় কি সেবা দেন? নকুল দানা। তার থেকে বেশি কিছু আর তার কপালে জুটবে না। ওই নকুল দানা পর্যন্তই শেষ। খেলেও নকুল দানা, না খেলেও নকুল দানা। কিন্তু আমরা কি 365 দিন নকুল দানা খেয়ে থাকতে পারবো?
তা ভগবানকে যেমন নকুলদানা দিই, তাহলে নিজের ছেলে মেয়েদেরকেও তো দেয়া যায়, যে তুই দুটো নকুলদানা খাবি আর পরের দিন তোকে দুটো নকুলদানা দেবো, আর 24 ঘন্টার মধ্যে কিছু দেব না। এই হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা। কিন্তু চাইবার বেলায় 16 আনা। হে ভগবান, ধন দাও, বাড়ি দাও, গাড়ি দাও, বিষয় দাও, সম্পদ দাও, সুখ দাও, শান্তি দাও। তাই বলছে আজ বড়িমাই বলছে, হ্যাঁ রে জটিলে, বসে থাকলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়, তাই চল একবার হাটে যাই, কর্ম কর। এদিকে রাধারানী বলছে, বড়িমাই আমি কোন ঘরে থাকি জানো? কথা শোনো বুড়িমাই। কেমন করে দুঃখ করছেন রাধারানী। আমি কহিতে ডরাই যে মোর মনের দুঃখ, যে মোর মনের দুঃখ। শোনো বুড়িমাই কহিতে ডরাই যে মোর মনের দুঃখ, যে মোর মনের দুঃখ। কথা করে না কহবি। এই পদগুলো এত সুন্দর বাবা, যতই শুনি তত শুনতে ভালো লাগে, কত প্রেম। বলছেন কি বড়িমাই, কথা করে না কহবি, বড়িমাই শপথ আমার দেখাবি সচাদ মুখ। করে না কহবি, শপথ আমরা দেখাবি সোচাঁদে মুখ। অবড়িমা সেই বদন একবার দেখাইবি, একবার দেখাইবি। যারে না দেখিলে প্রাণে মরি, সেই বদন আমার দেখাইবি। যারে না দেখিলে প্রাণে মরি, সেই বদন একবার দেখাইবি। কারে না কহবে শপথ আমার দেখাবি সচাদ মুখ। করে না কহবি শপথ আমরা দেখাবি সোচাঁদে মুখ। অবড়িমা বাঘিনী মাঝারে, আমার বাঘিনী কাকে বলে? আজ আমার প্রেমময়ী রাধারানী বড়িমায়ের কাছে দুঃখ করছে। বড়িমায় কি আর বলবো তোমার কাছে, বড়িমায় কালারো ভরমে জলদনা হেরি না যায় যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে। কথাটা কি বললেন মা? বাঘিনী মাঝারে বসত হামারো, না ছাড়ি দীঘল শ্বাস, কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ, না পড়ি নীলম্বাস। এই যে লাইনগুলো, এই যে কথাগুলো আমি বলছি মা, শব্দগুলো প্রত্যেকটা ব্যাখ্যা করে দিচ্ছি। কি বলছে? বাঘিনী মাঝারে বসত হামারো, রাধারানী যেখানে বাস করেন সেখানে কে না বাঘিনী বাস করে। বাঘিনী মানে কে? শাশুড়ি ননদিনী। তাদের মাঝখানে আমি বাস করি, না ছাড়ি দীঘল শ্বাস, আমি দীর্ঘশ্বাস ছাড়তে পারি না। আর কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ, বিশেষ একটা কথা কি, সব থেকে গুরুত্বপূর্ণ কথা এটাই, সারাদিন 4 দেওয়ালের মধ্যে আমি বাধা থাকি বড়িমায়। যদি কখনো শাশুড়ির অনুমতি পেয়ে ঘর থেকে উঠানে পা রাখি, ঘরের সামনে যে উঠান থাকে না মা, বলছে ঘর থেকে যখন বাইরে পা রাখি তখন যেন মনে হয় আমি বিদেশে এসেছি। নিতাই গৌর হরি বল। উঠানটাকে যেন মনে হয় তার কাছে বিদেশ। এমনভাবে সারাদিন ঘরের মধ্যে বেঁধে রাখতেন জটিলা কুটিলা। শুধু কি আর শাশুড়ি ননদিনী, এই পাড়াপড়শিও আমাকে কলঙ্কিনী বলে। বড়িমায় বলছে তুই তাদের কিছু বলিস না। ওরা যখন আমাকে কলঙ্কিনী বলে গালি দেয়, আমি ওদের বলি তোরা আবার বল। কেন জানো বড়িমা? যে নাম আমি ঘরে শুনতে পাই না, সেই নাম যখন ওরা উচ্চারণ করে, আমি দাঁড়ায়ে
দাঁড়ায়ে শুনি দাঁড়ায়ে শুনি আমার পরাণী বধুর ওই নাম খানি আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি বধু ওই নাম খানি আমি দাঁড়ায়ে শুনি বলি আমার তোরা আমার বল দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি তোরা আমার বল আমি দাঁড়ায়ে শুনি ওই পরাণী বধুর নামে খানি আমি দাঁড়ায়ে শুনি পরাণ বধুর নামে খানি আমি দাঁড়ায়ে শুনি তোরা আবার বল নাই গুণ হরি আমার বল দাঁড়ায়ে শুনি আবার বল ও বড়িমা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি আজ আমি কি ভেবেছি জানো নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আপাস যা আছে কপালে তাই হোক মোর কহে উদ্ধব দাস বড়িমাই বলছে তুই দুঃখ করিস না রায়ধনী পথের মাঝে গোবিন্দ দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি পশরা সাজিয়ে নে চল গোবিন্দ দর্শনে যেতে হবে মনে আর আনন্দ ধরছে না রাধারানীর মনের আনন্দে এবার পশরা সাজাচ্ছেন মা মোহন মুরলী রবে আকুল করিল সবে আর চিত ধরনে না যায় অবড়িমায় বড়িমায় চলো চলো বড়িমায় মথুরা রবিকে যায় চলো বড়িমাই মথুরা রবিকে যায় দান ছলে ভেটিব কানাই আর দান ছলে ভেটিব কানাই ওরে আনন্দে আকুল চিত অঙ্গ ভেল পুলকিত আনন্দে আকুল চিত অঙ্গে ভেল পুলকিত শুনিয়া গোবিন্দ পথে দানি শুনিয়া গোবিন্দ পথে দানি শুনিয়া গোবিন্দ পথে দানি সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি কি কি জিনিস নিয়েছে মা সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি সারি সারি পশরায় পরে ওই না সারি সারি পশরার উপরে সারি সারি পশরায় পরে তাহাতে উড়নি ভালি বিচিত্র নেতের ফালি তাহাতে উড়নি ভালি বিচিত্র নেতের ফালি তাহাতে উড়নি ভালি বিচিত্র নেতের ফালি দাসী শিরে করে ঝলমল ওই না দাসী শিরে করে ঝলমল ওই না দাসী শিরে করে ঝলমল সুন্দর করে সাজিয়েছে গোবিন্দ সেবায় যাবে বলে আবার শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে যাতে পথে যাবার কালে কোনো কুনজর না লাগে গোবিন্দ সেবার বস্তু তো কত সুন্দর সেবা দেখুন রাধারানীর পথে যেতে যেতে যদি কোনো কুনজর লাগে সেই কারণে সুন্দর বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে তো আপনারাও যদি কখনো গোবিন্দ সেবার জন্য কোনো কিছু নিয়ে যান শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়ে যাবেন তো যাচ্ছে এমন সময় বড়িমাই ডাক দিচ্ছে আহা জটিলা ডাক দিচ্ছে বড়িমাইকে বলি ও বড়িমা এদিকে সময় এদিকে শোনো মা বড়িমাই মনে মনে চিন্তা করছে তাই তো যাচ্ছি তো শুভ কাজে যাত্রা করেছি পিছন থেকে ডাকলো কি জানি বাবা যে উদ্দেশ্যে আমাদের যাওয়া মানে গোবিন্দ দর্শনে যাব সেটা আবার বুঝতে পারিনি তো ধরা পড়ে গেলাম না তো চিন্তা করছে বড়িমা মনের মধ্যে ভয় দূর দূর করছে আর এদিকে জটিলা ডাকছে মা ও মা শোনো 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 এদিকে এসো এই জটিলে সবে মাত্র যাত্রা করলাম সঙ্গে সঙ্গে পিছন থেকে ডেকে যাত্রাটা অশুভ করে দিলি কি ব্যাপার ডাকছিস কেন ও মা একটা কথা শুনে যাও কি কথা শোনো মা আমার বৌমাকে নিয়ে তুমি হাটে যাচ্ছ সে তো কোনোদিন হাটে যায়নি আজই প্রথম তা যে নামে আমার বৌমা একটু পাগলিনী যে নাম বৌমা ভালোবাসে যেন তার নামটি করোনা তার নামটি করোনা তার নামটি করোনা তার নামটি
যে নামে বউ পাগলিনী তার নামটি করো না। পাগলিনী তার নামটি করো না। ও মা শোনো না, আমার বৌমা যে নামে পাগলিনী তার নাম কিন্তু করবে না, কেমন? বড়িমায়ের কিন্তু বোঝা হয়ে গেছে মা কার নাম করতে বারণ করছে, কিন্তু তথাপিও বড়িমায় মনে মনে ভাবছে যে জটিলা তুই যখন সোজাসুজি নামটা বলবি না, আমিও কম নই, আমি তোর মুখ থেকে নামটা শুনবো তারপরে যাত্রা করব। দেখি তুই কত সময় না বলে থাকতে পারিস। বারবার জিজ্ঞাসা করছে, জটিলা যেমন বড়িমায়ও তেমন, বারবার জিজ্ঞাসা করছে কিরে কার নাম বলতে বারণ করছিস রে? ও মা ওই যে বুঝতে পারছো না, ওই যে বুঝতে পারছো না মা, যে নামে আমার বৌমা পাগলিনী ওই নামটা যে নামে তোর বৌমা, আরে নামটা কি রে ঠিক করে বলবি, কার কথা বারণ করছিস বলতে? ওই যে মা ওই ওই যে মাঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না। মাঠে মাঠে ঘুরে বেড়াই তার নামটি করো না। আহা গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না। গোঠে মাঠে ঘুরে বেড়াই তার নামটি করো না। দাঁড়া দাঁড়া, গোঠে মাঠে ঘুরে বেড়ায়, ও শ্রীদামের কথা? না, না, শ্রীরাম নয়। আরে ননি চুরি করে খায়। ননি চুরি করে খায় তার নামটি করো না। ওই ননি চুরি করে খাই তার নামটি করো না। ননি চুরি করে খায় তার নামটি করো না। আমি চুরি করে খাই তার নামটি করো না। এখনো পর্যন্ত বলেনি কিন্তু মা, বলেছে? এখন বড়িমায় চিন্তা করছে দেখি তুই কত সময় না বলে থাকতে পারিস। শোন জটিলে, এত হিয়ালি কিন্তু ভালো লাগছে না, সোজা সাপটা বলে দে তুই কার নাম বলছিস, সেই থেকে দাঁড় করিয়ে রেখেছিস, বল দেখি কার কথা বলছিস? ও বড়িমা তুমি বুঝতে পারছো না কি জ্বালাতন। শোনো না, ওই যে গো নন্দের বেটা কেলে ছড়া তার নামটি করো না। বেটাকে ছোড়া তার নামটি ওই করো না না। নন্দে বেটা গেলে ছড়া তার নামটি করো না। ও তাই বল, নন্দের বেটা কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ ওই কৃষ্ণ। যেই না মুখের ওপরে বলেছে কৃষ্ণ, এখন জটিলা আর কুটিলা তারাও ঝোঁকে ঝোঁকে বলে ফেললেন হ্যাঁ হ্যাঁ ওই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আরে মনে মনে বড়িমাই বলছে বলবি না মানে কোথায় যাওয়া হবে? এই যে সেজে গুজে কোথায় যাওয়া হবে? ওমা, আমার দিকে তাকান, এই যে ও মা, কোথায় যাওয়া হবে? আমি ডাকছি তো, কোথায় যাবেন? বৃন্দাবনে যাবেন? বৃন্দাবনে যাও। এখনই যাত্রা করবেন নাকি? হ্যাঁ একটু পরে গেলে হবে না, লীলাটা শেষ হয়। কবে পৌঁছাবে? হ্যাঁ ও, বেশ। তা এখন বলছি আরে জটিলে ওই নন্দের বেটা কেলে ছোড়া, আরে ধুর ওর কথা কেন বলতে যাব? ওর কি খায় না ওর পরি, তাই যে ওর কথা বলতে হবে? শোন জটিলে, তোর বৌমা সে হচ্ছে লক্ষ্মীবন্ত বৌমা, তোর বৌমা কি আর তোর কথার অবাধ্য হয় রে? শোন, তোর বৌমা তোদের ঘরের যে কুলদেবী আছে না, কুলদেবীকে শ্যামামা, হ্যাঁ ওই কুলদেবীর নাম সে মুখে গাইতে গাইতে যায়। বলো কি মা, আমি তো সেই কথাটাই বলছি, এই না হলে কি আমার বৌমা? যাক যাক মাগো মা, ওই যেন আমাদের শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যায়, তাহলে যাত্রা শুভ হবে। হ্যাঁ হ্যাঁ তুই চিন্তা করিস না, এ আর নতুন কি রে, এ তো পুরানো কথা, আমরা তো ওই নামই অহরহ ওই নাম জপ করি। যাক যাক মা, তোমাদের যাত্রা শুভ হোক, যাত্রা করো। রাধারানী পড়ে গেছে বিপদে বাবা, জীবনে তো শ্যামা মায়ের নাম করেনি, সে তো কৃষ্ণ নাম ছাড়া আর কিচ্ছু জানে না। এখন কি উপায়? শাশুড়ি বলেছেন শাশুড়ির মানও রাখতে হবে, আবার এদিকে নিজের ভজনটাও ঠিক রাখতে হবে। তা সে যাচ্ছে কি বলতে বলতে গাইছে এমনভাবে উভয় দিকে কাজ হচ্ছে, এমন কথা বলেছে এদিকেও বড়িমায়ও মানে জটিলাও শান্ত হচ্ছে, আবার এদিকে নিজের ভজনও হচ্ছে। কি বলছে? শ্যাম আমার, শ্যাম আমার, কথাটার মধ্যে ডুব দেবেন, হ্যাঁ ডুবে যান। শ্যাম আমার, শ্যাম
আমার বড়িমায়ের আহা জটিলা মনে মনে ভাবছি এই না হলে বৌমায় আমার যা বলেছি তাই গাইছে। আর আমার রাধারানী বলেছেন শ্যাম আমার আমি শ্যামের শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার নাম। মায়েরা অনুধ্বনি হরিবল হরিবল। শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার নাম। শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার হরিবল হরিবল। শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার নাম। শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার নাম। শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার বলো নাম। শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার নাম। শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার নাম। এই শ্যাম আমার নাম। নিতাই গৌর হরিবল হরিবল। শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার নাম। শ্যাম আমার আমি শ্যামের শ্যাম আমার গাইতে গাইতে যাচ্ছেন রাধারানী। সম্মুখে দাঁড়িয়ে আছেন আমার গোবিন্দ। রাধারানীকে আসতে দেখে দুটি বাহু প্রসার করে দাঁড়ালেন। মহাজন বললেন রাধারানী যাচ্ছেন কেমন ভাবে? শ্যাম আমার গাইতে গাইতে যাচ্ছে। তা শুন, আজ আমার শ্রীমতী রাধারানী কৃষ্ণ নাম স্মরণ করতে করতে যাচ্ছে, আর সখীরা পাঁচু বাচু রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। সবাই মিলে একবার আমরা গাইব, দু হাত তুলুন হাত। রাধে 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 বল, রাধি 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 রাধে রাধি রাধে বল, রাধে 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 বল, রাধে 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 হে বল। রাধে 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 হরি বল। রাধে 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 বল। হে রাধে 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 বল, রাধে 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 বল। বল রাধে 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 বল। রাধে 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 বল। বৃন্দাবন কি রাধে রাধে যমুনা মাই কি। রাধে রাধে সবাই মিলে হাত তুলুন, জোরে জোরে রাধে রাধে বলবেন, হ্যাঁ যেন আমি শুনতে পাই। কেমন? বৃন্দাবন কি, আর একটু জোরে, আর একটু উচ্চ স্বরে, হ্যাঁ বলুন। বৃন্দাবন কি যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশি ঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, মাধবী বন কি, লৌহবন কি, तम्रवान की, तमालवान की, भंडीवान की, है आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोले राधे 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 बोल राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल।
গোবিন্দ আমার দুটি বাহু প্রসার করে দাঁড়িয়েছে সমস্ত সখীগণকে দেখে। দুবাহু প্রসার করে দাঁড়িয়ে বললেন, দাঁড়াও সুন্দরীগণ, সুন্দর করে সেজে গুজে যাচ্ছ কোথায়? হ্যাঁ, এদিকে রাধানী বদন থেকে ঘাম ঝরছে মা, প্রখর রোদ্দুর তো, রৌদ্রের মধ্যে দিয়ে যখন যাচ্ছে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। মহাজন পদাবলিতে বললেন, দেখো মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দাম, মুখে ছোঁয়াইছে ঘাম যেন মুক্তারি দাম। হেন বুঝি কমদের সখা, আর হেন বুঝি কুমুদের সখা। ওই না হেন বুঝি কুমুদের সখা। শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়, তরুর ছায় রহিয়া রহিয়া যায়। ওই শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে দিল দেখা, যমুনার কিনারে দিল দেখা। আর যমুনা কিনারে দিল দেখা। নাগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী, নগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী। দান ছলে আগলিয়ায় আসি, ওই না গান ছলে আগুলিয়া আসি। গান ছলে আগলিয়ায় আসি। দাসে জগন্নাথে কয় মোর মনে হেন লয়, সে জগন্নাথে কয় মরে মনে হেন নয়। চকরে মিলালো যেন শশী, ওই না চকরে মিলালো যেন শশী। ওই না চকরে মিলালো যেন শশী। এই যে অসুন্দরী সেজে গুজে যাচ্ছ কোথায়? গোবিন্দ পথের মাঝখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, বলো যাচ্ছ কোথায়? সুন্দর করে সেজে গুজে ভর দুপুরে অসময়ে মাথায় ওগুলো কি? সখীরা বলছে, তোমাকে কেন এত কথার উত্তর দিতে যাব? কে তুমি? পথের মাঝখানে দাঁড়িয়ে আছো, আমরা মথুরার হাটে যাচ্ছি বিকিকিনি করব বলে, পথ ছেড়ে দাও আমরা যাই। গোবিন্দ বলছে, দাঁড়াও দাঁড়াও, যাই বললে হবে না, আগে বলতে হবে তোমরা যাচ্ছ কোথায়। আর যাওয়ার আগে একটা কথা শুনে যাও, আগে আমাকে দান দেবে, তারপরে তোমরা যেতে পারবে। হ্যাঁ, যার কাছে যতটুকু সম্পদ আছে সেই অনুযায়ী হিসাব করে যে দাম হবে তার কর দিতে হবে। তোমরা নিতুই নিতুই মথুরার হাটে বিকিকিনি করো, কিন্তু মহারাজের দ্বারে তোমরা কর দাও না। তাই কংস মহারাজ আমাকে দানই হিসাবে এখানে নিযুক্ত করেছে। আমাকে দান দেবে, তারপরে হাটে যাবে। কোথায় যাও হে গোয়ালিনী রাধে, ও হে বৃষভানু রাজনন্দিনী, বলয় সময়ে চলেছ কোথায়? ও হে রাধে রাধে, বলো কোথায় যাও হে গোয়ালিনী, আর কোথায় তোমার ঘর হে? কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর হে? কিসের পসরা দাসী, কিসের পসরা? ওই না কিসের বাসনা কাছি। ওই মাধারয় পহরে রে, মাধারয় পহরে রে, হরি বল হরি বল। জানো নাকি এই পথে আমি মহাতারি, জানো নাকি এই পথে আমি মহাদানী। সখীগণ বললেন, শোনো, দান দিতে পারবো না, এখন যাচ্ছি মথুরার হাটে, ফেরার পথে দান দিয়ে যাব। কথাটা কি বললেন মা? আবার একবার বলছি। বললেন, এখন দান দিতে পারবো না, দান যজ্ঞং বস্তু নাস্তি, অর্থাৎ ফিরে এসে আসার পথে দান দিয়ে যাব। যেই না এমন কথাটা বলেছে বাবা, গোবিন্দ বলেন, যাওয়ার সময় সবাই কথা দিয়ে যায়, একবার চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না। তাই আজ আর ছাড়বো না, আগে দান দেবে, তারপরে যেতে দেব। একথা কিন্তু সত্য।
আমরা আসার সময় সবাই কথা দিয়ে এসেছিলাম যে ভবের মাঝে মনুষ্যকুলে জন্ম পেলে তোমার নাম ছাড়া আর কিছু করব না। আসার পরে মায়ার সংসারে এমনভাবে জড়িয়ে গেলাম যে সবাই ভগবানের দাস না হয়ে মায়ার দাস হয়ে বসে রইলাম। তাই ভগবান বললেন যে যাবার সময় কথা দেয় সকলে, কিন্তু চলে গেলে আমার কথা কারোর আর মনে থাকে না। তাই সুন্দরী আগে দান দেবে, তারপরে যেতে দেব। সখীরা বললেন তোমাকে যে দান দেব, আমাদের কাছে তো এখন কিছু নেই। আর তোমাকে যে দানি করেছে, কে করেছে দানি? কে দানি করেছে তোমায়? যার কোনো গুণ নেই। কি মা, গোবিন্দের গুণ আছে নাকি? আছে গুণ? হ্যাঁ কি না বলবেন তো? আছে গুণ, আছে গোবিন্দের? আছে না? কিন্তু সখীরা তো অন্য কথা বলছে। বৃন্দাবনে ব্রজগোপীরা তারা কি বলছে? বলছে তোমার তো কোনো গুণ নেই। কংস মহারাজ তোমাকে যে চাকরি দিয়েছে, কর আদায় করা চাকরি, কোন গুণে চাকরিটা দিয়েছে? কি গুণ আছে তোমার? দেখুন মা কি বলছে পদের মধ্যে, কি বলছে? বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। বলো দানি বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। করেছে কোন গুণে বিধি তোমার দানি করেছে। করেছে কোন গুণে বিধি তোমার দানি করেছে। তুমি রূপেতে ভ্রমরা, আবার গুণে ননি চরা। অবধানেতে ধবলি বসতি গাছে দানি করেছে। কোন গুণে বিধি তোমার দানি করেছে। করেছে কোন গুণে বিধি তোমার দানি করেছে। কি বললেন কথাটা? রূপেতে ভ্রমরা, গুণে ননিচরা, ধনে ধবলি বসতি গাছে। যদি মনে করেন আপনি আপনার কন্যাকে বিবাহ দেবেন, ছেলের বাড়িতে গিয়ে আপনি কি দেখবেন সবার আগে? জোরে বলুন। আগে কি দেখি আমরা পাত্রের বাড়িতে গিয়ে? আগে দেখবো ছেলেটা দেখতে কেমন, আমার মেয়েটার সঙ্গে আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। তা সখীরা বলছে রূপেতে ভ্রমরা, গুণে ননিচরা। গোবিন্দের দেখতে কেমন? ভ্রমরের ন্যায় কালো গায়ের রং। সখীরা বলছে আহা কিরূপ কিরূপ, গায়ের রং কালো, অন্ধকারকে জয় করেছো। এই তো তোমার অঙ্গের বরণ, কে তোমায় ভালোবাসবে বলো? আমার রূপ নেই ঠিক আছে, ছেলের যদি গুণ থাকে, কি ছেলের যদি গুণ থাকে, গায়ের রং কালো হলেও দুঃখ নেই। আমার জামাই মস্ত বড় ইঞ্জিনিয়ার, বাপ রে বাপ। হ্যাঁ, শুধু তাই নয়, পাইলট, প্লেন চালায়। তাহলে এরকম জামাই যদি হয়, সে কুচকুচে কালো হলেও দুঃখ নেই। গুণ যদি ভালো থাকে, বললেন গুণ
শ্যামনগর তোমার গুণের কথা বলবো? কি করে গোবিন্দ, কি করে? কোনো চাকরি করে? করে না তো। তার একটা কাজ আছে, সে হচ্ছে ননি চুরি করে খায়, পাকা চোর, চোরের শিরোমণি। যদি কেউ জানে অমুকের বাড়ি ছেলেটা চোর, সেই বাড়িতে মেয়ে বিবাহ দেবে? কখনো দেবে না, কখনো না। তাহলে রূপও নেই গোবিন্দের, গুণও নেই, গেল। ক্ষমা করে দাও, মেনে নিলাম। ছেলের যদি অনেক ধন সম্পদ থাকে, সে ঘরে মেয়ে বিবাহ দেওয়া যায়। তা গোবিন্দের ধন সম্পদ কি? ওই নবলক্ষ ধেনু, সারাদিন যাদেরকে নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়ায়, তাও কি সেগুলো কি গোবিন্দের? না, তার পিতা নন্দ মহারাজের। নিজের তো কিছু নেই। তাহলে রূপ নেই, গুণ নেই, ধন নেই, মেনে নিলাম। যদি বিশাল অট্টালিকা থাকতো, আমার জামার 4টে বাড়ি আছে, গ্রামে একটা, শহরে একটা, বিদেশে একটা, এই রকম যদি 4-5টা বাড়ি থাকে, তবুও তো গর্ব করে বলতে পারি, তাই না? যেমন ধরুন আমরা যে বাড়িতে এসেছি, এই বাড়ির ছেলে সে পাঞ্জাবে থাকে, হ্যাঁ, পাঞ্জাবে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এরকম ধরনের ছেলে হলেও মেয়ে বিবাহ দেওয়া যায়, যাই তো। গোবিন্দর কথা বলছে সখীরা, কি গুণ, কি গুণ! বসতি কোথায়? কোথায় বসে? সারাদিন কোথায় থাকে? রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, ধনে ধবলি বসতি গাছে। সারাদিন ওই কদম গাছের ডালে বসে বসে বাঁশি বাজাও, এই তো তোমার গুণ। কি আর বলবো শ্যামনগর। বলি শোনো, সাবধান, বামন হয়ে চাঁদে হাত দেবে না। হ্যাঁ, বামন হয়ে আছো, থাকো। আমাদের রাধারানী চাঁদ, রাধার গায়ে হাত দেবে না। শোনো শোনো, হইয়া বামন স্বভাব এমন, হইয়া বামন স্বভাব এমন, হাত বাড়াই চাঁদের গাছে দাঁড়ি করে কোন গুণে বিধি তোমায় দানি করেছে, করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে। কথায় আছে বাবা, স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চ মধ্যম, শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধম অধম। আমার কথাগুলো ভেঙে ভেঙে বোঝাবো, যদি একটু মন দেন তাহলে ভালো লাগবে। স্বনামে পুরুষ ধন্য, এখানে পুরুষ জাতি যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি। স্বনামে পুরুষ ধন্য মানে যে পুরুষ নিজের পরিচয়ে জগতের কাছে পরিচিত থাকেন, তিনি হচ্ছেন উত্তম পুরুষ। আর যে পুরুষ পিতার পরিচয়ে পরিচিত থাকে, সে হচ্ছে মধ্যম পুরুষ। আর যে পুরুষ শ্বশুরের পরিচয়ে পরিচিত থাকে, মানে যাকে ঘর জামাই বলে, শ্বশুরের পরিচয়ে পরিচিত থাকলে তাকে বলা হয় অধম পুরুষ। আর যদি কেউ স্ত্রীর পরিচয়ে পরিচিত থাকেন, তাকে বলা হয় অধম অধম পুরুষ। ওই যে আমাদের দলে একজন আছে। তাই শ্যামনগর সাবধান। এত কথা বলার পর গোবিন্দ বলে উঠলেন, ও সুন্দরী, আমার দেখতে ভালো না, গায়ের রং কালো, সব মেনে নিলাম, কিন্তু শুনে রাখো একটা কথা, এই যে তুমি যদি এখন হাটে যেতে চাও, হ্যাঁ, আমাকে কর দেবে, দান দেবে, তারপরে যেতে দেব। তাই আমার দেখতে খারাপ হোক আর ভালো হোক, মহারাজ এক বলতে আমাকে 2টো চাকরি দিয়েছে। এক, এই যে তোমরা প্রতিদিন হাটে যাচ্ছ, মহারাজের দ্বারে কর দাও না, কর আদায় করা চাকরি। আর এই যে তোমরা মথুরার হাটে প্রতিদিন যাও, এই যে নৌকা পার হতে হবে না, এই পার ঘাটার মাঝি আমি, যে পথেই যাও না কেন আমার ঘাটেই পার হতে হবে। তাই এই 2টো চাকরি আমার। সখীরা বলছে, মানুষ একটা চাকরি পায় না, তোমার 2টো চাকরি। যে লেখাপড়া জানে না, যার কোনো গুণ নেই, যার দেখতে সুন্দর নয়, তাকে 2টো চাকরি দিয়েছে, তবে আর কি। শোনো, বলি, অসুন্দরী, তোমাদের গায়ের রং ফর্সা, হ্যাঁ, সেই জন্য তোমরা এত অহংকার করছো তো, কিন্তু তোমরা কি জানো কালোর কত গুণ আছে? সখীরা বলছে, কালোর আবার কি গুণ থাকবে? আছে আছে, অনেক গুণ। দেখুন মা, কালোরও কত গুণ আছে। আজ আমার গোবিন্দ বলছেন, কি বলছেন? সুন্দরী, কালো কালো করোনা
ও গোয়ালার ঝি কালো কালো করোনা ভগবালার ধি না না কালো কালো করোনা ও গোয়ালার ঝি কালো কালো করোনা ও গোয়ালার ধি বিধাতা করেছে কালো তা করেছে কালো ওই বিধাতা করেছে কালো তা করেছে কালো আমি করব কি ধি কালো কালো করোনা ভগবালার ধি 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 কালো কালো করোনা ও গোয়ালার ধি কালো সে যমুনার জল কালো সে যমুনার জল সর্বলোকে খায় কালো ছিদ মুনার যা দেখো না সর্বলোকে খায় কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়ায় কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়া চিঠি কালো কালো করোনা ভগবালার ধি হরিবল 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 কালো কালো করোনা ও গো অ্যালার্জি চিঠি কালো কালো করোনা ও গোয়ালার ধি কথাটা কি বললেন মা বললেন কালো সে যমুনার জল সর্বলোকে খায় কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়ায় কি ঠিক তো আকাশে যত সময় কালো ঘন মেঘ না হয় তত সময় আমরা জল পাবো তাহলে কালোর গুণ আছে তো যমুনার জলের রং কি কালো সেটা আমরা পান করি শুধু তাই নয় চোখের মণি কি রং কালো মাথার চুল আচ্ছা এগুলো যদি কালো না হয় সাদা হতো চোখের মণিও সাদা মাথার চুলও সাদা দেখতে কেমন লাগবে মনে হবে না যে ভূত আসছে তাই তো মা তাহলে কালোর গুণ আছে তাই আজ দেখুন বলছে সখীরা কি বলছে আহা গোবিন্দ বলছে অসুন্দরী তোমাদের গায়ের রং ফর্সা একটা চলিত ভাষায় ফর্সাকে কি বলে ফর্সাকে চলিত ভাষায় একটা ভাষা আছে যেটা আঞ্চলিক ভাষা অনেকে বলে কটা বলে না কটা শব্দটা শুনেছেন তো কটা তাই বলছে আমার গোবিন্দ অসুন্দরী গায়ের রং কটা গায়ের রং ফর্সা সেই জন্য এত করে আমাকে বলছো তো তবে শুনে নাও কালো সে নয়নের মণি তাকে সুনয়নী কয় কালো সে নয়নে মনি তাকে সুনয়নি হে কালো সে নয়নের মণি সুনয়নী কয় কালো সে নয়নের মনে সুনয়নী কয় আস্তে সুনয়নী মানে সুনয়নী সুন্দর নয়ন যাদের চোখের মণি কালো হয় তাদেরকে সুনয়নী বলে আর যাদের চোখের মণি কটা হয় কটা মানে একটু ঘোলা রঙের হয় না ঘোলাটে হয়তো তাদের কি বলে জানেন তাদের কি বলে জানো কটা চোখি দেখলে পরে আহা, কটা চোখি দেখলে পরে বিড়াল চোখ হরিবল হরিবল ভগবালা ধি 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 কালো কালো করোনা ভগবালা ধি 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 কালো কালো করোনা ভগবালা ধি ও সুন্দরী যাদের চোখের মণি কটা হয় তাদেরকে বিড়াল চক্ষু বলে তাহলে কালোর নিন্দা করো না শোনো রাধে পরে আছো নীল শাড়ি কালো তোমার মাথার কেশ কালো নয়ন তারা পরে আছো নীল শাড়ি চলেছো বাহু নাড়া দিয়া বাহুনারা দিয়ে কালোর নিন্দা করো না রাই শুধু তাই নয় আরো বলি শোনো কালো হলো জগতের আলো তাই তো প্রদীপের নিচে যদি অন্ধকার না থাকতো তাহলে প্রদীপের শিখাকে এত সুন্দর দেখাতো রাতের অন্ধকারটা যদি না থাকতো তাহলে দিনের আলোকে পেয়ে আমরা এত খুশি হতাম না তাহলে কালোর অনেক গুণ মা কালোরই তো গুণ হ্যাঁ শুধু তাই নয় আরো বলছে শোনো শোনো এই যে অসুন্দরী
কালো তালে আদর করে ঘরে নিয়ে ওই না যায়। কালো তাল আদর করে ঘরে নিয়ে যা হে কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়। কালো তালে আদর করে ঘরে নিয়ে আস্তে আস্তে। যায়। বাজার থেকে কালো তাল যদি কিনে নিয়ে আসে কেউ, সেটা খেতে কেমন লাগে? জোরে বলুন। মিষ্টি মিষ্টি লাগে তো? বেশ, তাহলে আমরা সেটাকে যত্ন করে রাখি। আর যদি কেউ একটা কটা তাল কিনে আনে, হরি হরি, খেয়েছেন কটা তাল কোনো দিন? কেমন লাগে খেতে? দেখেছেন তো? তাহলে যারা কালো হয় তারা কি হয়? ভালো মিষ্টি। আর যারা কটা হবে তারা কি হবে? তিতো। তাহলে কালো মেয়ে যদি ঘরে থাকে একদম মন খারাপ করবেন না। কালো তালে আদর করে ঘরে নিয়ে ওই না যায়। কালো তাল আদর করে ঘরে নিয়ে যা আর কটা তালি দেখলে তারে দূরেতে ফেলা। কালো তালে দেখলে পরে দূরেতে ফেলা। হে কালো কালো করোনা ভগবালাঠি। কালো কালো করোনা ভগবালা ধি 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 কালো কালো করোনা ভগবালা ধি। সখীরা বললেন, রাধে আমরা এই পথে যাব না, চল অন্য পথে যাই। এইভাবে আমাদের অপমান করছে, আমরা আর এখানে থাকবো না, চল সখী আমরা অন্য পথে যাই। শ্রীমতী রাধারানী বললেন, সখীরে না না, আমার বধূকে আর কষ্ট দিস না, চেয়ে দেখ ঘামি আছে চাঁদ মুখখানি। তাই দে পসরা দে, যার লাগি আমাদের এই ঘাটে আসা, আজ আমি তাকে সেবা দিই। রাধারানী আমার সখীর কাছ থেকে পসরা নিলেন। এবার রাধারানী কি করছে? পসরা হাতে করে নিয়ে গোবিন্দ সেবা দিচ্ছে। দে দে পসরায়ানি ওরে জারি লাগি বিকি কিনি। দেব সরায়ানি যার লাগে বিকে কেনে সেই ক্ষীর স্বর্ণবহনি, সেই ক্ষীর স্বর্ণবহনি। ওই না সেই খায় ছিল স্বর্ণ বনে গো সেই খায় ছিল স্বর্ণ বনে। এত বলি মনের সুখে তুলে দিল চাঁদ মুখে। এত বলি মনের সুখে তুলে দিল চাঁদ ওই না এত বলি মনের সুখে তুলে দিল চাঁদ মুখে। সখী দিল রাধার বদনে গো। সখী দিল রাধার বদনে গো। সখী দিল রাধার বদনে। ভজন হইলা সা আচমন করিল তার। ভজন হইল সার আচমন করিল তার। ভজন হইলা সা আচমন করিল তার। ভজন হইল সার আচমন করিল তার। প্রসাদ পাইল জনে জহনে, প্রসাদ পাইল জনে জহনে। সবাই প্রসাদ পাইল জনে জনে গো প্রসাদ পাইল জনে জনে। কৃষ্ণ প্রসাদ তারাই পেল, কৃষ্ণ প্রসাদ তারাই ও গো কৃষ্ণ প্রসাদ তারাই পেল। কৃষ্ণ প্রসাদ তারাই যারা আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল। যারা আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই দিল। এত বলি মনের সুখে তুহু হ্যাঁ রে দুহার মুখে। বলি মনের সুখে তুহু হেরে দুহার মুখে। এত বলি মনের সুখে তুহু হ্যাঁ রে দুহার মুখে। তো বলি মনের সুখে তুহু হেরে দুহার মুখে। দুহুরুপের বলি হারি যায় গো, দুহুরুপের বলি হারি যায়। ওই দুহুরুপের বলে হারি যাই গো দুহুরুপের বলে হারি যাই। দুহুরুপের মাধুরী দেখিয়া নয়ন ভরি। রূপে মাধুরী দেখি আসে নয়ন ভরি। দুহুরুপের মাধুরী দেখিয়া নয়ন ভরি। দুহুরুপের মাধুরী দেখিয়াছি নয়ন ভরি। গুণ গায় বৃন্দাবন দাসে, গুণ
ভরে দেখে নাও গো, নয়ন ভরে হেরে একবার নয়ন ভরে দেখে নাও ওরা গো। নয়ন ভরে দেখে নাও আমার রাধা গোবিন্দের মধুর মিলন নয়ন ভরে দেখে নাও রাধা গো। গোবিন্দের মধুর মিলন নয়ন ভরে হেরে আমার রাধা গোবিন্দের যুগল মিলন নয়ন ভরে দেখে নাও গো। রাধা গোবিন্দের যুগল ও গো আর ভাগ্যে হয় কি না হয়, জয় গৌর হরিবল হরিবল হরিবল। রাধা গোবিন্দের যুগল মিলন আর ভাগ্যে হয় কি না হয় রাধা গোবিন্দের যুগল মিলন আর ভাগ্যে হয় কি না হয় রাধা গোবিন্দের যুগল মিলন আর ভাগ্যে হয় কি না হয় রাধা গোবিন্দের যুগল মিলন নয়ন ভরে দেখে নাও গো, নয়ন ভরে দেখে নাও গো, নয়ন ভরে। ভরে দেখে নাও গো হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। রাধারানী আমার গোবিন্দ সেবা দিলেন, এবার গোবিন্দের বাম পাশে দাঁড়ালেন। আমরা সবাই মিলে এবার যুগল হেরে যুগল গুণগান গাইব। লীলা এবার আমাদের বিশ্রামে যাবে। আসুন আমরা সবাই দর্শন করি রাধা গোবিন্দের মধুর মধুর মিলন। জয় রাধেশ্বর, জয় রাধে রাধে বল, বল বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বল জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল বলো রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয়